আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আমরা চলে গিয়েছিলাম মাদের বাড়ি। ওখানটাতে দেখো আমার বোনের বিয়ের খাট বানানো হচ্ছে এখানে। তো খাটের ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই খাটের ডিজাইনটা আমারও খুব পছন্দ হয়েছে আর আমার বোন নিজেই পছন্দ করে নিয়েছে এই ডিজাইনটা। ওখানে অং করার আগে একবার দেখে নিচ্ছিল সব কিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে এখানে একদিকে রং চলছিল আর এদিকে এই একদিকের ধাড়িটা পলিশ করা হয়ে গেছে, এখানটাতে রেখেছে। আমি সেটারও ভিডিও করছিলাম। আর এই যে পুরো খাটের ডিজাইনের রং করতে শুরু করেছে। আর আমার বোনের খাটের ডিজাইনটা কিন্তু মেশিনে কাটা বলে অনেক সুন্দর হয়েছে। আর আমার খাটের ডিজাইনটা তখন হাতে কেটেছিল, তাই খুব একটা ভালো হয়নি, আমার মনের মতো হয়নি। তাই ভাবছি আমার খাটের ডিজাইনটাও আর একবার পলিশ করিয়ে নেব। তো তোমাদের কেমন লাগছে ডিজাইনটা জানাবে। সত্যি এখানে ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। আর যখন খাটটা পুরো অং করা হয়ে গেছিলো তখন কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা তোলা হয়নি। গায়ে হলুদের সকালে আমরা চলে গেছিলাম শোকেস কিনতে। তো এখানে দেখো শোকেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটাই আমাদের এসে প্রথমে দেখে খুব পছন্দ হয়ে গেছে। আর তাও আরও শোকেস দেখছিলাম, কিন্তু আরও ঘুরে ঘুরে অনেক শোকেসই দেখছিলাম, কিন্তু প্রথমে এসে যেটা পছন্দ হয়ে গেছে সেটাই নিয়েছিলাম। আরও অনেক শোকেস ছিল, সবই খুব সুন্দর, কিন্তু প্রথমে যেটা ভালো লেগে গেছে সেটাই নিয়েছিলাম। প্রথমে আমরা এসেই গোদরেজ আর একটা আলনা পছন্দ করেছিলাম, সেগুলো অন্য ঘরে, আর শোকেসটা ছিল আলাদা ঘরে। তো গায়ে হলুদের সকালে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থামাথামির কোনো ব্যাপার নেই। এখানে আমরা কেনাকাটা করার পর বসেছিলাম যে কখন বৃষ্টি থামবে আর আমরা এগুলো নিয়ে বাড়ি যাব। তো বৃষ্টি থামেনি বলে তাই ওই দোকানদার কাকু একটা গাড়ি ভাড়া করে দিয়েছিল, আর গাড়িতে করে আব্বা জিনিসগুলো নিয়ে বোনের শ্বশুর বাড়ি চলে গেছিল। আর এখানটাতে বাবু যে চেয়ারটা নিয়ে খেলছে, ওই চেয়ারটা ওই দোকানদার কাকু আমার বাবুকে গিফট করেছিল। তো দেখো কেমনভাবে বৃষ্টি হচ্ছে এখানটাতে। তো এই বৃষ্টিতে ভিজে ভিজেই জিনিসগুলো ভালো করে গাড়িতে তোলার পর ভালো করে ত্রিপল দিয়ে বেঁধে নিয়ে গিয়েছিল, আর আমরা আলাদা গাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম। তো তোমরা আগেই দেখেছো যখন খাট বানাচ্ছিল তখন কতটা রোদ ছিল। আর এখন দেখো গায়ে হলুদের সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা গায়ে হলুদের সকালের কেনাকাটা করতে এসেছিলাম। এসেই প্রথমে এই গোডাউনটায় ঢুকেছিলাম যেখানটাতে গোদরেজ আর একটা আলনা ছিল, এই যে এখানটাতে। তো এখানে গোদরেজের হ্যান্ডেল খোলা ছিল, সেই জন্যে ওই মিস্ত্রিটা হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছিল। তারপরে দেখো সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল এখানটাতে। আর বৃষ্টি তখনও চলছিল, আর বৃষ্টিতে ভিজে ভিজেই এগুলো গাড়িতে তোলা হচ্ছিল। আর আমি দোকানদার কাকুকে বলছিলাম যে এগুলো বৃষ্টিতে ভিজলে কোনো অসুবিধা হবে না। বলছে না, হবে না, বৃষ্টিতে ভালো করে ঢেকে ঢুকে নিয়ে যেতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর আমি ওই যে ওদিকে দোকানে দাঁড়িয়েছিলাম বাবুকে নিয়ে, আর এদিকে এসে আমার বোন ভিডিও বানাচ্ছিল। এই যে আব্বা এখানটাতে বালিশগুলো রাখছিল, আর আব্বা ওদিকে জিনিসগুলো নিয়ে চলে গেছিলো, আর আমরা এদিক দিয়ে বাড়ি চলে এসেছিলাম।